আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর 8.2 অনুশীলনী নিয়ে। ইতিপূর্বে আমরা 8.1 করে ফেলেছি, যেখানে আমরা অনেক কিছুই নতুন করে শিখেছি। তারই ধারাবাহিকতায় 8.2 আজকে শুরু করতে যাচ্ছি। এখানেও আমরা নতুন নতুন জিনিস শিখব। একটা জিনিস বলে রাখি, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সাথে উচ্চতর গণিতের অনেকটা পার্থক্য আছে। আমি বলবো না যে অঙ্কের নিয়মের পার্থক্য আছে। উচ্চতর গণিতটা কিছুটা অ্যাডভান্স লেভেলের নবম দশম শ্রেণীর তুলনায়। তাই যারাই এই অনুশীলনীটা করবা, সবচেয়ে প্রধান কাজ হবে, সবচেয়ে বড় কাজ বা প্রধান কাজ হবে অনুশীলনীতে যা লেখা আছে সেই অঙ্কগুলো করার পাশাপাশি উদাহরণের যে অঙ্কগুলো আছে প্লাস উদাহরণের যে বর্ণনাগুলো করা আছে সেইগুলো তোমরা চেষ্টা করবা একটু দেখে নিতে। আমার পক্ষে উদাহরণের অঙ্কগুলো বা অনুশীলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না, বা সূত্রগুলো নিয়ে আলাদা আলোচনা করা সম্ভব না, কিন্তু অনুশীলনের অঙ্ক করার পাশাপাশি আমরা চেষ্টা করব বেশ কিছু সূত্র বা বিভিন্ন ধরনের নিয়মকানুন নিয়েও আলোচনা করতে। তাহলে চলো শুরু করা যাক আজকের লেসন। আজকে আমরা দেখব উচ্চতর গণিত 8.2 এর। এখানে আমরা বেশ কয়েকটি পর্ব করব। আজকের পর্বটি হচ্ছে প্রথম পর্ব, যেখানে আমরা 1 থেকে 5 করার চেষ্টা করব। 1 থেকে 5 হচ্ছে গিয়ে ছোটোখাটো অঙ্ক আছে, যেগুলো একটু বেসিক লেভেলের অঙ্ক। বড় অঙ্ক করার জন্য এগুলো সহায়ক। তাহলে চলো শুরু করি। এক নম্বর অঙ্কটা এই অবস্থা দেখে অনেকে মনে করতে পারে ক এবং খ এরকম আলাদা আলাদা দূরত্বে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। চলো আগে অঙ্কটা শুরু করি। আমরা যারা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.1 বা 2 যারা করছি, তারা জানি যে বিভিন্ন ধরনের মান আছে, যেমন cos 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি, অথবা দেখা গেছে cot 60 ডিগ্রি। এই ধরনের মান আছে, যেটার মান আমরা বিভিন্ন সময় বিভিন্ন মান বসাইছি। কিন্তু এখানে কি দেওয়া আছে খেয়াল করো, একটা পাই দেওয়া আছে। তোমরা যদি অনুশীলনীর অঙ্কটা করার আগে বইয়ের অঙ্কগুলো যদি দেখো বা উদাহরণগুলো যদি দেখো, তাহলে এই প্রশ্নটা তোমাদের মাথায় আসবে না। বাট যারা সরাসরি অঙ্কে যাচ্ছ, তাদের মাথায় একটু অন্যরকম হতে পারে, কারণ এখানে তো 30 ডিগ্রি, 45 ডিগ্রি বা 60 ডিগ্রি এরকম মান নেই। খেয়াল করো, বইতে একটা চার্ট আছে। চার্টটা হচ্ছে গিয়ে একটু অন্যরকম। যে আমরা ইতিপূর্বে কি দেখছি, আমরা যদি গণিত সাধারণ গণিতের বই দেখি, যেখানে 0 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে, 45 ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে এবং 90 ডিগ্রি আছে, এই মানগুলো ঠিক আছে। বাট খেয়াল করো, 30 ডিগ্রির পাশে কী দেওয়া আছে? π/6। 45 ডিগ্রির পাশে কী দেওয়া আছে? π/4। তদ্রূপ 90 ডিগ্রির পাশে দেওয়া আছে π/2। এখন প্রশ্ন হচ্ছে, বইতে এখন পরীক্ষা হওয়ার সময় কিন্তু আমাদের এরকমও লিখতে পারে, cos 45 ডিগ্রিও দিতে পারে অথবা cos π/4ও দিতে পারে। এই দুইটার মানই কি? এই দুইটার মানই হচ্ছে গিয়ে 1/√2। 1/√2। এখন কথাটা হচ্ছে গিয়ে পাইটা এখানে কেন দিল? আমরা যদি একটু চিন্তা করে দেখি, জাস্ট ইতিপূর্বে যারা এটাকে 8.1 করছো, তারা দেখছো যে আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে নিছি এবং ডিগ্রি থেকে রেডিয়ানে নিছি। এখন খেয়াল করো, আমরা কি জানি? আমরা জানি যে 1 ডিগ্রি সমান হতেছে গিয়ে π/180। এটা কি? রেডিয়ান। এটা হচ্ছে রেডিয়ান। এখন এটাকে যদি আমরা আর গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? পাই সমান হচ্ছে গিয়ে 180 কি রেডিয়ান, বা পাই সমান হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি হচ্ছে পাই হচ্ছে গিয়ে পাই সমান হচ্ছে 2 সমকোণ অথবা সরল কোণ অথবা কি 180 ডিগ্রি। এইটুক আমরা জানি অথবা এখন জানলাম। তাহলে কি? তাহলে হচ্ছে কি, এখানে cos 45 ডিগ্রি না লিখে যদি 180/4 লেখে, জিনিসটা কিন্তু একই দাঁড়ালো, তাই তো? জিনিসটা কিন্তু 180কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে কত আসতেছে? 45 ডিগ্রি।
তাহলে এই বিষয়টা নিয়ে আমাদের কোনো চিন্তার কিছুই নেই। আমাদের যদি পাই আসে আমরা করব কি, জাস্ট রাফে সাপোজ ধরো এখানে কি আছে সাইন π/3। এখন পাই মানে কি আমরা জানি হচ্ছে 180, তাকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসছে 60, তাই তো? যদি 60 আসে মানে 60 আসে, তাহলে 60 যদি আসে আমরা জানি যে সাইনের 60 ডিগ্রি মান কত, সাইনের 60 ডিগ্রি মান হচ্ছে কি √3/2। আমরা সুন্দর করে এখানে √3/2 দিয়ে দেব। তো মূল কথা হচ্ছে গিয়ে পাই দেওয়া থাকুক বা ডিগ্রি দেওয়া থাকুক, যাই দেওয়া থাকুক না কেন মান কিন্তু একই হবে। তাহলে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। যখনই পাই দেখবা তখনই রাফে কি করবা, সেই পাইটা এবং নিচে যা থাকবে সেইটাকে কি করবা, ভাগ করে নেবা। পাই হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি দিয়ে, যেমন এখানে যদি 180 ডিগ্রি দিয়ে 4কে ভাগ করি তাহলে 45 ডিগ্রি আসতেছে। এখানে পাইকে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে 30 ডিগ্রি, মানে π/6 = 30 ডিগ্রি। এখন তাহলে আমরা অঙ্কটা যদি করি, খেয়াল করো এই চার্টটা, এই যে চার্টটা রয়েছে, এই যে চার্টটা যে রয়েছে, এইটা দুইটা কাজ। এক, হুবহু তোমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করা মানে তোমাদের মাথায় মানে 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 শুধু শুধু একটা চাপ নেওয়া। তোমাদের বুদ্ধি খাটায় বের করতে হবে কিভাবে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান যখন তখন বের করে ফেলতে পারবা। একটা জিনিস বলে রাখি, শুধু যদি সাইনের মানটা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা বাকি সবগুলোর মান মনে রাখতে পারবা। কারণ সাইনের যে মানটা আছে তার ঠিক উল্টা মানই হচ্ছে গিয়ে কসের মান, এবং সাইন আর কস জানা থাকলে তুমি সাইন থেকে কোসেকে যেতে পারবা, কস থেকে সেকে যেতে পারবা, আবার সাইন কস থেকে ট্যান বা কটে যেতে পারবা। সুতরাং শুধু সাইনের মানটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা সবগুলো মান বের করতে পারবো। এক, 2 নাম্বার হচ্ছে গিয়ে তোমরা যদি এই যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এইটুক জানা থাকে তাহলে পাই নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ পাই দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে একটা ভাগফল আসলেই তোমরা এটা করে ফেলতে পারবো। এখন চলো আমরা মূল অঙ্কে যাই। মূল অঙ্ক cos π/4। cos π/4 কত? এই হচ্ছে π/4। এখানে cos কত দেওয়া আছে 1/√2, 1/√2। তারপর cos π/6, পাই মানে কি 180 ডিগ্রি, ডিভাইডেড 6 মানে কত 30, অথবা π/6 = 30 ডিগ্রি, যেখানে কসের মান হচ্ছে কত √3/2। ওকে, যোগ। এখন সাইন 30 ডিগ্রির মান কত, খেয়াল করো এখানে আছে π/30 ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি, তার মানে কি √3/2। আশা করি এইটুক তোমাদের কোনো সমস্যা নেই। এখন উপরে লব যা আছে তা থাকুক আপাতত, 1/√2। এখানে 2 হচ্ছে লসাগু যাচ্ছে, তাহলে কি হচ্ছে √3 যোগ √3, ডিভাইডেড হচ্ছে কি, ডিভাইডেড হচ্ছে 2। এখন এটাকে যদি আমরা হরর লবকে একটু পক্ষান্তর করি তাহলে কি দাঁড়াচ্ছে 1/√2 ইন্টু 2 উপরে চলে গেল, আর এখানে থাকতেছে কত 2√3। ওকে, এটা যদি হয় এখন আমাদের কাজটা কি, একটা জিনিস খেয়াল করো। এখন আমাদের কাজটা হচ্ছে গিয়ে আমরা যদি এইভাবে চিন্তা করি, খেয়াল করো যে এখানে এই কি হচ্ছে, এখন এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, খেয়াল করো এখানে এই 2 আর 2 কাটা যাচ্ছে, তাই তো? তাহলে কি আসতেছে 1, এদিকে √2 আর √3 গুণ করলে কত হচ্ছে √6। তার মানে কি আমরা ক্যালকুলেটরে ব্যবহার না করে মান কিন্তু নির্ণয় করে ফেলছি। 9.8.1-এর একটা সুবিধা ছিল কি, রেডিয়ান থেকে যখন আমরা ডিগ্রিতে গেছি বা ডিগ্রি থেকে রেডিয়ানে আসছি, আমরা কিন্তু খুব সহজে ক্যালকুলেটরে ব্যবহার করতে পারছি। তাহলে 1/√6 হলো। তদ্রূপ ক্যালকুলেটরে ব্যবহার না করে যদি আমরা খ নাম্বার অঙ্কটা করি, খেয়াল করো 10 π/4, পাই মানে কি 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে যে 4 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে কত 45 ডিগ্রি। যাই হোক π/4 = 45 ডিগ্রি, এখানে যে 4টা আছে সেখান থেকে 10 এর মান কত 1, তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 1 10 π/6, π/6 এর মান কত মানে 30 ডিগ্রি, মানে 180কে 6 দ্বারা ভাগ করলে 30 ডিগ্রি আসতেছে। তাহলে 30 ডিগ্রি 10 30 ডিগ্রি মান হচ্ছে গিয়ে 1/√3 যোগ নাকি গুণ, এখানে হচ্ছে গুণ, এখানে আছে 10 π/3, পাই মানে 180 ডিভাইডেড 3 মানে হচ্ছে টোটাল হচ্ছে কত আসতেছে 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে √3।
তাহলে এই √3 কাটা, তাহলে কি আসতেছে 1 + 1 ইকুয়ালস টু কত 2। এই অঙ্কগুলো কিন্তু মানে খুব একটা কঠিন না। আর সবচেয়ে বড় কথা কি, পাইয়ের জন্য তোমাদের আলাদা নতুন করে কিছু মুখস্থ করার দরকার নাই। তোমরা স্বাভাবিকভাবে যে চার্টটা জানো 30 ডিগ্রি মানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি বা 90 ডিগ্রি, ওইটুকু জানলেই হবে। জাস্ট পাই যখন আসবে তখন ডিভাইডেড করার জন্য যে সংখ্যাটা থাকবে সেটা করলেই হবে। চলো আমরা 2 নম্বর অঙ্কটি করি। 3 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এটাও ঠিক 2 নম্বর অঙ্কের মতনই। এখানে দেওয়া আছে sin a = 2/√5 এবং এখানে এর মানটা হচ্ছে মানে এটা হচ্ছে গিয়ে π/2 থেকে পাই পর্যন্ত। এটা যদি আমরা ডিগ্রির কথা চিন্তা করি তাহলে π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি আর পাই হচ্ছে 180 ডিগ্রি। এর মধ্যে হচ্ছে গিয়ে a এর মানটা আছে। এক্ষেত্রে আমাদেরকে cos a এবং tan a এর মান কত সেটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখি দেয়া আছে, খেয়াল করো আমরা দ্বিতীয়বার আর লিখলাম না যে কি আছে, এই যে এখানেই লিখলাম দেয়া আছে। এখন দেয়া আছে হচ্ছে sin a = 2/√5। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি দাঁড়াচ্ছে sin স্কয়ার a = 4/5। এটা আমরা কি লিখলাম বর্গ করে। sin স্কয়ার a মানে কি 1 - cos স্কয়ার a ডিভাইডেড 4/5। যেহেতু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে এখানে আমরা লিখতে পারি 1 - 4/5 ইকুয়ালস টু cos স্কয়ার a, মানে পক্ষান্তর করলাম। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 5 - 4 লসাগু করার ফলে cos স্কয়ার a, বা এখানে আমরা লিখতে পারি cos স্কয়ার a ইকুয়ালস টু 5 থেকে 4 বাদ দিলে হচ্ছে 1, নিচে হচ্ছে 5। এখন এটাকে যদি আমরা বর্গমূল করি, সুতরাং cos a ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 1/5। এইটুক নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, এই পর্যন্ত ঠিক আছে। এখন কথা হচ্ছে গিয়ে যে এই cos এটা কি প্লাস 1/5 হবে নাকি মাইনাস 1/5 হবে। আমরা যদি এইভাবে চিন্তা করি, খেয়াল করো, দেখো আমরা যদি এরকম ভাগটা চিন্তা করি, এটা হচ্ছে গিয়ে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। এটুকু হচ্ছে 90, এখানে হচ্ছে 180, এটা হচ্ছে 270 এবং এটা হচ্ছে 360। এখন এর মানটা কত দেওয়া আছে 90 থেকে 180-র ভিতরে। 90 থেকে 180-র ভিতরে মানে কি, তার মানে এইটা হচ্ছে না, এইটার মধ্যে পড়তেছে। এটার মধ্যে কি y হচ্ছে পজিটিভ, তাই তো, আর x হচ্ছে নেগেটিভ, মানে -x এবং +y, এই হচ্ছে কি এটার অবস্থা। আর এখানে কি x হচ্ছে পজিটিভ, y পজিটিভ, এখানে হচ্ছে -x -y, আর এটা কি এটা হচ্ছে কি +x -y, এই হচ্ছে অবস্থা। তাহলে খেয়াল করো, আমরা জানি কি cos a হচ্ছে গিয়ে cos a মানে হচ্ছে ভূমি ডিভাইডেড হচ্ছে গিয়ে কি অতিভুজ। এখানে অতিভুজটা সবসময় ধ্রুবক। আমরা কি শিখছি, আমরা শিখছি হচ্ছে গিয়ে লম্ব, ভূমি আর হচ্ছে অতিভুজ। লম্ব হচ্ছে y, ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে r, এটা সবসময় ধ্রুবক। এই x আর y সবসময় পরিবর্তন হয়। এখন খেয়াল করো, এই যে এখানে কি আছে -x -y, তার মানে কি এই যে 180 ডিগ্রি এবং 90 ডিগ্রি এর মধ্যবর্তী কোণগুলো হচ্ছে কি -x শুধু y,
ওয়াই হচ্ছে ধনাত্মক, কারণ কি এখানে উপরের দিকে ওয়াই হচ্ছে গিয়ে ধনাত্মক, আবার নিচের দিকে ওয়াই কি ঋণাত্মক। এক্স ডান দিকে ধনাত্মক, বাঁ দিকে ঋণাত্মক। এখানে মাইনাস এক্স আসছে, মাইনাস এক্স যেহেতু আসছে তার মানে কি এক্স কিসের সাথে আছে, ভূমির সাথে আছে। আর কসের ক্ষেত্রে কি আছে, ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি যদি মাইনাস হয় তাহলে পুরো মানটাই কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা লিখতে পারি কি, যেহেতু 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 পাই ডিভাইডেড 2 লেস দেন হচ্ছে এ এবং লেস দেন হচ্ছে পাই কি লেস দেন পাই, তাই তো, মানে কি 90 থেকে 180 ডিগ্রি, তাই এ দ্বিতীয় কি চতুর্ভাগে অবস্থিত, যেখানে কস কি ঋণাত্মক। সুতরাং এখানে কস এ ইকুয়ালস টু হচ্ছে কি -1/5। এইটুক আমাদের ক্লিয়ার, এটা নিয়ে আমাদের কোনো ধরনের ডাউট নেই। এটা যদি ক্লিয়ার হয়, খেয়াল করো আমাদের কসের মানটা আমরা পেয়ে গেলাম, এখানে যে কসের মানটা -1/5। এখন ট্যান কত, সুতরাং ট্যান এ ইকুয়ালস টু সাইন এ ডিভাইডেড হচ্ছে কস এ। সাইন এ কত সেটা দেওয়া ছিল 2/√5। ওকে, আর এখানে এটা কত, এটা হচ্ছে গিয়ে কসে কত হবে, এখানে কস যেহেতু বর্গমূল করছিলাম সেখানে হচ্ছে কি এটা ±1/√5। তাহলে এখানে কসে হচ্ছে √5, এই রুট সাইনটা দেওয়া হয়নি, এটা রুট হবে -1/√5 সমান সমান 2/√5 ইন্টু √5 ডিভাইডেড 1। এখানে কি আছে, মাইনাস আছে, এই √5 এই √5 কাটা, তার মানে কি এটা -2। সুতরাং 10 হচ্ছে কত, -2। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। মূল ব্যাপার হচ্ছে কি সাইনটাকে আমরা কি করছি, কস পর্যন্ত নিয়ে গেছি, যেটা ছিল +-1/√5। কসের মান যদি আমরা জানি, সাইনের মান যদি আমরা জানি, তাহলে স্বাভাবিকভাবে ট্যানের মানটাও জানবো, কারণ ট্যান হচ্ছে কি সাইন বাই কস। এখানে মূল বিষয় হচ্ছে কি আমাদের এই যে কোণের মানটা দেওয়া আছে, এই যে π/2 হচ্ছে লেস দেন এ লেস দেন পাই, এই বিষয়টা বুঝতে হবে যে কোন ভাগে পড়ছে। ত্রিভুজের এখানে যে চতুর্ভাগ রয়েছে, একটা ভাগে 90 ডিগ্রি, একটা ভাগে 180 ডিগ্রি, একটা ভাগে 270 ডিগ্রি, আর একটা ভাগে 360 ডিগ্রি। এই যে চারটা ভাগ যে হয়েছে, এই চারটা ভাগের কোনটার আন্ডারে পড়ছে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে অঙ্ক আমাদের জন্য খুবই সহজ। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তাহলে চলো পরবর্তী অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কটা যদি খেয়াল করি, যেখানে দেওয়া আছে cos a ইকুয়ালস টু 1/2 এবং cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট, তার মানে বোঝাই যাচ্ছে sin a ওটাও কী হবে, পজিটিভই হবে, কারণ cos এর মান 1/2, এটা একটা ধনাত্মক, সুতরাং sin a ও ধনাত্মক হবে। এক্ষেত্রে আমাদেরকে sin a ও tan a এর মান বের করতে হবে। তাহলে cos a ইকুয়ালস টু 1/2 দেওয়া আছে, আমরা সেক্ষেত্রে কি করব, আমরা বর্গ করব, আমরা এখান থেকেই করি অঙ্কটা, বা cos স্কোয়ার a ইকুয়ালস টু 1/4, এটা কি বর্গ করে, তোমরা কিন্তু লিখে নিবা দেওয়া আছে, বা এটাকে আমরা কি করতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার a ইকুয়ালস টু 1/4, অথবা আমরা লিখতে পারি 1 মাইনাস 1/4 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কি সাইন স্কোয়ার a। তাহলে এখানে কি হবে 4 মাইনাস 1 ডিভাইডেড 4 ইকুয়ালস টু সাইন স্কোয়ার a। একটু তাড়াতাড়ি করছি এই কারণে, কারণ 1 2 3 করার পরে এই জিনিসগুলো তোমাদের কাছে মানে খুব একটা কঠিন মনে হবে না। 3/4 ইকুয়ালস টু সাইন স্কোয়ার a
তাহলে আমরা কি লিখতে পারি, সাইন এ ইকুয়ালস টু হচ্ছে কি, এখানে হচ্ছে প্লাস মাইনাস √3/2 মানে হচ্ছে কি বর্গমূল করে এখন আমরা লিখতে পারি যেহেতু cos a ধনাত্মক, কারণ দেখো একই চিহ্ন বিশিষ্ট, cos a ধনাত্মক, তাই sin a ও ধনাত্মক হবে। সুতরাং sin a ইকুয়ালস টু হচ্ছে √3/2, এটা তো আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বের করতে হবে কি, tan এর মান। তার মানে tan a ইকুয়ালস টু হচ্ছে গিয়ে sin a ডিভাইডেড হচ্ছে cos a। sin এর মান যদি কত হয়, sin এর মান হচ্ছে √3/2 আর cos এর মান হচ্ছে গিয়ে কত দেওয়া আছে, 1/2। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে √3/2 ইন্টু 2/1, 2 আর 2 কাটা, মানে √3। tan a হচ্ছে √3। খুব সহজে আমরা অঙ্কটি করে ফেললাম। sin a হচ্ছে গিয়ে √3/2 আর tan a হচ্ছে গিয়ে শুধুমাত্র √3। আশা করি এইটুকু নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। চলো আমরা 5 নম্বর অঙ্কটি করি। আচ্ছা, 5 নম্বর অঙ্কতে দেওয়া আছে tan a ইকুয়ালস টু হচ্ছে -5/12 এবং tan a ও cos এর বিপরীত চিহ্ন বিশিষ্ট। তার মানে tan এর মানে সাইনটা যা হবে cos এর সাইনটা তার বিপরীত হবে। এর মানে কি, tan a অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে -5/12 আছে, সেক্ষেত্রে cos এটা কি হয়ে যাবে, প্লাস হবে, যেহেতু tan a মাইনাস আছে। sin a ও cos এর মান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা এটা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে, আমরা এখানে করতে পারি, যেহেতু দেওয়া আছে tan a ইকুয়ালস টু হচ্ছে গিয়ে -5/12। ওকে, এখন এটাকে আমরা কি করব, আমরা এটাকে করব হচ্ছে, আমাকে এটাকে যদি বর্গ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এটা যদি বর্গ করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে tan স্কোয়ার a ইকুয়ালস টু হচ্ছে 25/144। এখানে আমরা লিখতে পারি বর্গ করে। আমরা জানি tan স্কোয়ারের সাথে sec স্কোয়ারের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে গিয়ে sec স্কোয়ার a -1। এটা কি, এটা হচ্ছে গিয়ে tan স্কোয়ারে। তাহলে এখানে লিখতে পারি 25/144। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, এখানে চাইছে হচ্ছে tan এর মান কত, tan এর মানটা না হয় এখানে চাইছে হচ্ছে sin এ কত এবং cos এ কত। তো কেন আমরা sec স্কোয়ার এতে গেলাম, একটু পরে আমরা বুঝতে পারবো যে কেন sec স্কোয়ারে গেলাম। কারণ sec স্কোয়ারের সাথে cos এর একটা সম্পর্ক আছে, আর cos এর মান যদি বের করতে পারি তাহলে tan এর এই sin এর মানও আমরা বের করতে পারবো। এখানে যেহেতু sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়ালস টু হচ্ছে 1, এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি sec স্কোয়ার a -1, যেটা হচ্ছে গিয়ে tan স্কোয়ার a, অথবা এখানে sec স্কোয়ার a ইকুয়ালস টু হচ্ছে 25/144 প্লাস হচ্ছে 1। তাহলে কি দাঁড়াচ্ছে, sec স্কোয়ার a ইকুয়ালস টু 25 প্লাস 144 ডিভাইডেড হচ্ছে 144। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, sec স্কোয়ার a ইকুয়ালস টু হচ্ছে গিয়ে, এটা কি হবে খেয়াল করো, 169 ডিভাইডেড হচ্ছে 144। এটা যদি উভয় পক্ষ আমরা বর্গমূল করি তাহলে কি দাঁড়াচ্ছে, sec a আর এখানে হচ্ছে গিয়ে 169 ডিভাইডেড হচ্ছে 144। আমরা যদি একটু এইখানটায় করি অঙ্কটা, খেয়াল করো, তাহলে sec a ইকুয়ালস টু হচ্ছে গিয়ে প্লাস মাইনাস, যেহেতু বর্গমূল করা হয়েছে এটা কি লিখতে পারি আমরা, বর্গমূল
করে প্লাস মাইনাস হচ্ছে গিয়ে 169কে যদি বর্গমূল করি তাহলে 13, আর 144কে বর্গমূল করলে হচ্ছে 12। এখন খেয়াল করো এটা কি হবে, এটা হবে, এখন আমরা লিখতে পারি এখানে প্লাস মাইনাস যেমন আছে থাকুক, তাহলে সেকের মান মানে কি 1/cos A ইকুয়ালস টু হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 13, 12, বা এখন সুতরাং cos A ইকুয়ালস টু কী হবে, cos A ইকুয়ালস টু হবে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস আর গুণ করলে 12/13, যেহেতু tan A ও cos A বিপরীত চিহ্ন, তাই তো, বিপরীত, সুতরাং cos A ইকুয়ালস টু tan A যেহেতু -5/12, তার মানে এটা কি হবে শুধুমাত্র 12/13। এটা ঋণাত্মক হয়েছে, এটা এখন ধনাত্মক হয়ে গেল। আমরা কিন্তু cos-এর মানটা বের করে ফেললাম, cos-এর মানটা বের করে ফেলছি। এখন যদি আমরা সাইনের মান বের করতে চাই তাহলে কি করতে পারি, আমরা জানি এখানে tan A সমান কত দেওয়া আছে -5/12। আমরা কি জানি tan A মানে হচ্ছে sin A ডিভাইডেড হচ্ছে cos A সমান হচ্ছে -5/12। সুতরাং খেয়াল করো এই sin A মানে কি, sin A হচ্ছে গিয়ে -5/12, এখানে ইনটু হচ্ছে cos A, তাই তো। আমরা একটু যদি অন্য কালিতে একটু আলাদাভাবে করি, আশা করি তোমরা ব্যাপারটা বুঝবা, যেহেতু এক জায়গাতেই করতে চাচ্ছি। আমরা অঙ্কটা যদি ঠিক এই পাশটাতে করি তাহলে কি দাঁড়াচ্ছে, sin A ইকুয়ালস টু এখানে -5/12 ইন্টু cos-এ কত বেরোইছে, cos-এ বেরোইছে হচ্ছে কি 12/13, তাহলে এই 12/12 কাটা, তার মানে কি sin A মানে হচ্ছে কি -5/13, sin A হচ্ছে গিয়ে -5/13। তাহলে আমরা দুইটা মান পেয়ে গেলাম, sin A হচ্ছে গিয়ে -5/13 আর cos A হচ্ছে গিয়ে কি 12/13। আশা করি এই বিষয়টুকু তোমরা বুঝতে পারছো। এই অঙ্কগুলো খুবই সহজ। আমরা প্রথম পর্বটি শেষ করলাম। ইজিটেক 18-এর পক্ষ থেকে যারা এই ক্লাসে এখন পর্যন্ত রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। ইজিটেক 18 একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, যেখানে আমি চেষ্টা করি বিভিন্ন সময়ে ম্যাথ রিলেটেড বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকি। তোমাদেরকে ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো, আর তোমরা চাইলে বিষয়টা শেয়ার করতে পারো যাতে অন্যদের সুযোগ সুবিধা হয়। তো যাই হোক, আমরা 8.2-এর 5টা অঙ্ক করলাম। 6 নম্বর অঙ্ক থেকে আমরা অন্য একটি পর্ব শুরু করব। অঙ্ক করতে করতে আমরা চিন্তা করে দেখব যে এই পর্বটা কতটুকু করা যায়। তোমরা যদি বোর না হও, ইভেন ক্লাস অনেক সময় টানা করতে করতে একটা মানে ক্লান্তির বোধ আছে, আমি যদি টানতে পারি তাহলে চেষ্টা করব যে বেশ কিছু করার জন্য, আর ক্লাস লেকচার যাতে বোর না হয় এই জন্য আমরা সচেতন থাকব। তাহলে আগামী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।